সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি পার্বত্য জেলা। এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্টগ্রাম ও খাগড়াছড়ি। এই জেলার আয়তন দিক থেকে দেশের বৃহত্তম। এই জেলার মোট 14টি জনগোষ্ঠী বসবাস করে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিনটি পার্বত্য অঞ্চল নিয়েই পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। পূর্বে নাম ছিল কাপাসমহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবান এবং 1983 সালে খাগড়াছড়ি জেলা সৃষ্টি হয়। পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশই রাঙামাটি পার্বত্য হিসাবে আত্মপ্রকাশ করে। এখানে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। এই জেলা সৃষ্টি হয় 20 জুন 1860 খ্রিস্টাব্দে। জেলার আয়তন 6116 বর্গ কিলোমিটার। উপজেলা সংখ্যা 10টি, থানা সংখ্যা 12টি। কাপ্তাই উপজেলায় 2টি, কাপ্তাই ও চন্দ্রঘোনা, এবং বাঘাইছড়ি উপজেলায় 2টি, বাঘাইছড়ি ও সাজেক। আমরা বর্তমানে কোন লেক থেকে চলতে আছি, কিছুক্ষণ পরে আপনাকে এই লেকের নাম এবং বর্গ কত কিলোমিটার জানাবো। তার আগে কিছুক্ষণ আগে বলেছিলাম রাঙামাটি গ্রামের সংখ্যা মোট 1347টি। জেলার লোক 2011 সালে জরিপে 6,20,214 জন পুরুষ আছে মোট 3,25,823 জন, মহিলা 2,94,391 জন। আসুন আমরা যে লেক থেকে চলতে আছি এই লেকের নাম হলো কাপ্তাই লেক। এটা বর্গ কত কিলোমিটার? কাপ্তাই লেক এটা কত বর্গ কিলোমিটার? 725 বর্গ কিলোমিটার। এত সুন্দর দৃশ্য আপনি যদি না আসেন কখনো বুঝতে পারবেন না। এত সুন্দর আঁকাবাঁকা লেকটি সাইডে বড় বড় পাহাড়ের ভিতর থেকে খুব সুন্দর একটি পার্বত্য এলাকা। আপনি যদি আসেন অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা কিছু বন্ধু বান্ধব মিলে এখানে বড় ভাই বেড়াদা নিয়ে এখানে ঘুরতে আসলাম। আলহামদুলিল্লাহ দেখে খুব সুন্দরই ভালো লাগলো। আরো আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আদিবাসী গ্রামের মানুষগুলোর সাথে কথা বলছি। খুব সুন্দর, ভালোই লাগছে। যদি আপনার কোনো মন খারাপ থাকে, যদি কষ্টের ভিতরে থাকেন, অবশ্যই আপনারা এই রাঙামাটি পার্বত্য এলাকায় ঘুরতে আসতে পারেন। খুব সুন্দর একটি জায়গা, দেখলে অবশ্যই আমার দুঃখ কষ্ট কিছু হলেও ভুলে যাবেন। আল্লাহ পাকের সৃষ্টি এত সুন্দর, পৃথিবীর মধ্যেও আমাদের রাঙামাটি খুব সুন্দর একটি পাহাড় দিয়ে সাজিয়ে রেখেছে আল্লাহ পাক। বিশ্বাস করবেন না এবং বুঝবেন না, তাই অবশ্যই জীবনে হলেও একবার এখানে এসে ঘুরে অনুভব করুন এত সুন্দর পার্বত্য রাঙামাটি এলাকা। এত সুন্দর করে আল্লাহ পাক আমাদের রাঙামাটিকে সাজিয়ে রেখেছে। যদি না যাইতাম তাহলে অবশ্যই বুঝতে পারতাম না। ওখানে গেলাম, দৃশ্যগুলো দেখে খুব আনন্দিত লাগলো। আল্লাহ পাক কত সুন্দর করে চারপাশে বড় বড় পাহাড়, মধ্যে থেকে লেক, খুব আনন্দই লাগে। আপনারা অবশ্যই আসতে পারেন, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন আমরা ঝর্ণাটা পাইনি, পানি শুকিয়ে গেছে, প্রচুর তাপমাত্রা ছিল তখন, খুব ক্লান্ত ছিলাম। তারপরও এই সৌন্দর্য দেখে আমরা খুব আনন্দই পেলাম। সব ক্লান্ত গরম ভুলে যখন এই সৌন্দর্য দেখি সব ভুলে যাই। আপনারাও আসতে পারেন এই সুন্দর পরিবেশ দেখার জন্য। রাঙামাটি এত সুন্দর যে না দেখলে কখনোই বুঝতাম না। এখানে আপনি আসলে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, খুব ভালো। আমরা যে হোটেলে খেয়েছিলাম খুব ভালোই পাক ছিল, খেতে মজাই পেয়েছিলাম। চারপাশে বন আর পাহাড়, মধ্যে একটি ছোট হোটেল। প্রচুর পরিমাণ লোক হোটেলে খাওয়া দাওয়া করতে আসে, বিভিন্ন জায়গা থেকে গ্রুপে এই রাঙামাটি ঘুরতে আসে। এখানে হোটেলে অনেকেই খাওয়া দাওয়া করে। এখানে অনেক পাহাড়ের উপরে অনেক পরিমাণ হোটেল আছে। আমরা একটি হোটেলে
খাওয়া দাওয়া করছি। তাদের পার্কও অনেক সুন্দর ছিল। আমরা বিভিন্ন ছবিতে দেখেছিলাম ঝুলন্ত রাঙামাটি ব্রিজটি। আচ্ছা, আলহামদুলিল্লাহ সেই রাঙামাটি ঝুলন্ত ব্রিজে আমরা উঠলাম, অনেকে দেখি ছবিও তুলে। আলহামদুলিল্লাহ দেখে অনেক আনন্দ পেলাম। আসুন আপনারাও দেখে যান। এবং আমরা আবার কিছুক্ষণ হাঁটার পর দেখতে পারি একটি খাঁচার ভিতর কিছু হরিণ সাজিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ দেখে খুব সুন্দর এবং আনন্দই পেলাম। আবার পার্কের উপরে অনেক মানুষ গরমে বাতাস ভোগ করতে আছে। অনেকে সেলফি তুলে। সৌন্দর্য পরিবেশ দেখতে হলে অবশ্যই আপনাকে দেখতে হলে রাঙামাটি পার্বত্য এলাকায় আসতেই হবে। সুন্দর একটি শহর আপনি না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। তাই আপনাদের সবাইকে দাওয়াত এই রাঙামাটি পার্বত্য এলাকায়। আমরা নামাজ পড়ে একটু বের হলাম। এখানে সুন্দর সুন্দর দেখি চটপটির দোকান আছে। তারপর আমরা এখান থেকে চটপটি খেলাম। সৌন্দর্যে ভরা এই রাঙামাটি পার্বত্য এলাকা থেকে আজকের মতন বিদায় নিলাম। আশা করি সবাই দেখবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।